গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন ব্লগটা দেখতে থাকো শুরু থেকে। তো প্রথমেই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে দুগ্গু চলে আসলেই আর কাজ করতে দেবে না। আমি ভাঁজ করব আর সব খুলে দেবে, আমি গুছিয়ে রাখবো, সব অগোছালো করে দেবে। তাই আগে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা, তারপরে দুগ্গুকে নিয়ে আসবো। আমি বললে হবে না তো। সব কিছু খাবার খেয়ে নিচ্ছে। গুড মর্নিং দুগ্গু। ওটা খেলনা না তো দুগ্গু, খাওয়ার ওটা। পুচু পুচু ওই যে শাক খায়, চোকলা খায়, জল খায়। তোমার জল ঘরে। কোথায় যাচ্ছ? বাই বাই করতে। আসো, কেউ নেই ওখানে। তো মা এখনই রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, কাজ আছে মায়ের আজকে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ঠাম্মাম যেহেতু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, তাই দুগ্গু এখন আর ঠাম্মামকে ছাড়বেই না। কি করতে যাচ্ছ? সাবান আছে তো, কে স্নান করিয়ে দিবে? তুমি একা একা? মামাম করে দেবে। তো এখন খেয়ে নিচ্ছি সকালের চা। মা এখন বেরিয়ে গেল, তাই একা এখন চা খাচ্ছি। মা ডাকলো প্রসাদ নেওয়ার জন্য। মা যেহেতু কাজে বেরিয়েছে, ওটা নিয়ে ঘুরতে পারবে না, তাই বলে তুই একটু নিয়ে যা।
প্রসাদ। এখন যাচ্ছি বাড়ি। তো এখন যাচ্ছি পুজোর জন্য খাবার নিতে। পুজোর পেটটা দেখি পড়ে আছে আর মাও বাড়িতে নেই, তাই ভাবলাম যাই আগে খাবারটা নিয়ে আসে, ওকে একটু দিয়ে দিই। বৌদি রোজ পুজোর জন্য খাবার রেখে দেয়, এখানে বেছে বেছে খাবারগুলো দিচ্ছিল যেগুলো পুজো খেতে পারবে। তো এখন যাচ্ছি জেঠিদের বাড়ি পুজোর খাবার নিতে। দেখো বাইরের দিকে রেখেই দিয়েছে আমার। তোমার খাবার নিয়ে এসে গেছি, চলো খাবার দিই। দাঁড়া, কি খাবার? তারা তারা আমার চা খাওয়ার সময় হয়ে গেল, তাই চা বানিয়ে নিচ্ছি। যদিও সেরকম কোনো সময় নেই চা খাওয়ার, যখনই ইচ্ছা হয় তখনই সময় চায়ের। তো এখন আমি চললাম রোজকার মতন টিউশন পড়াতে। ওয়েদারটা দেখো, খাচ্ছি কিছু কাজের বাইরে।